বলি তোমাদের ছেলেদেরকে কেউ নজর দিলে কি করো? কালো টিপ পরায়, কালো টিকা দেয়। তাহলে ভাবো তার যার সারা অঙ্গটা কালো তার নজরটা লাগবে কোথায়? ওই রাধারানী বলতো কালো, আমাকে দেখো 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 তুমি কেমন কালো। কৃষ্ণ বলতো আমি কালো নই, আমি কালো। আগো কৃষ্ণ কালো, আমি যে কালো হয়েছি কার দোষে বলো তো? ওই মা আমাকে কালো করে দিয়েছে, নিজে কালো মায়ের ঘাড়ে দোষ দিচ্ছে, বলছে হ্যাঁ গো কালোটা কি করে হলো? আরে আমি খুব সুন্দর দেখতেছিলাম, এত সুন্দর দেখতেছিলাম, যেই দেখতো আমাকে সেই নজর দিত। এখন তোমার মাকে জিজ্ঞেস করে দেখবে, তোমাকে যখন নজর দিত তোমার মা কি করতো? বলে কেন কালো টিকা দেয়? বলে আমার মা কপালে কালো টিকা দিল। আর একজন এসে বলল গালগুলো কি সুন্দর, গালে টিকা দিল। একজন এসে বলে নাকটা কি সুন্দর, নাকে টিকা দিল। হ্যাঁ গো তোমরা নজর দেওয়ার জায়গা পাও না? ওই দেখো ছোট্ট ছোট্ট হাতগুলো কি সুন্দর, এই হাতে দিয়ে দিল। আর এই টিকা দিতে দিতে আমার সর্বাঙ্গ কালো হয়ে গেল। তাই কি করি? তাই আমার রাধারানীকে বলতো ও রাধে, ও মা তোমাকে যদি বলি এই তুমি কি কালো, তোমার খারাপ লাগবে না? আমার গোবিন্দের খারাপ লাগতো। কালো কালো বলিস নে গো ও গোয়ালের ঝি, কালো কালো বলিস না রে ও গো রাজার ঝি, কালো কালো বলিস নে গো ও গোয়ালের ঝি, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আরে কারো চুল লম্বা কারো চুল ছোট, কেউ আবার ভরসা কেউ আবার কালো, কারো নাকটা বাঁকা কারো চোখটা বাঁকা। বলি হ্যাঁ গো এতে কি আমাদের তো? বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলিস রে গো ও গো নিতাই গৌর হরে হরে। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। এই নজরটা কাটাতে হবে বুঝলে, কৃষ্ণ এসেছে না এখন। নজর নজর জোর কাটানোর জন্যই ভগবানের আরতি করতেন। গঙ্গার জল দিয়ে গোবিন্দের সারা অঙ্গের ধুলা মুছিয়ে দিতেন। সেই থেকে আমার গোবিন্দের আরতির সময় দাঁড়িয়ে গেল সন্ধ্যাবেলা। ভগবান সবার ঘরে ফেরে। মাগো বলি কৃষ্ণ কি কারো একা? মা যশোমতীর সন্তান তো গোপাল, কিন্তু বৃন্দাবনের সবাই কৃষ্ণকে নিজ সন্তান রূপে ভালোবাসতো। তা তোমরাও নিজের সন্তান রূপে ভালোবেসে অন্তত নিজের গোপালের জন্য ওই সন্ধ্যার সময়টা রেখে দেবে। কারো ঘরে যদি ছোট্ট বাচ্চা ছেলে জন্ম নেয়, ও মাই ও বাবারা মায়েদের বুদ্ধিটা শোনো একটু। ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে পুত্র সন্তান, এই দেখো ওর কোলে আকল আলো করে একটা গোপাল এসেছে, এই নাম গোপাল রাখ, নাড়ু গোপাল রাখ, বলে না ছোট্টবেলায় বলে না গোপাল এসেছে। চিন্তা করো আমরা কতটা দূরে আছি, আমরা কতটা ভুল পথে হাঁটছি। একটা সামান্য মনুষ্য জাতির সন্তান জন্ম নিলে তাকে তুমি গোপাল বলছো, হ্যাঁ ভগবানের আখ্যান দিচ্ছ, কিন্তু যে তোমার আসল গোপাল ঘরে বসে আছে তাকে সন্তান ভাবতে পারছো। নিজের সন্তানকে গোপাল ভাবছো কিন্তু আসল গোপালকে সন্তান ভাবতে পারছো না। তা আমাদের মনে কি ভক্তি আসবে? মানে তাই গৌর হরি বল হরি বল। তাই সন্ধ্যাবেলা কি করতে হবে? তুলসী তলায় একটু প্রদীপ দেবে। আর এই মাসে তো একদম ভুল করে অতিবাহিত করো না সময়টা। কেন? এই মাসটা কি দাম উদর, মা যশোমতীর অহংকার ভঙ্গন করার জন্য ভগবান দামবন্ধ লীলা করেছিলেন এই মাসে। মায়ের দুটো অহংকার ছিল, এক গোপাল আমার ছেলে, দ্বিতীয় আমার মতো করে গোপালকে কেউ ভালোবাসতে পারে না। তাই মা যখন গোপালকে দড়ি দিয়ে বাঁধতে গেল পেটে, দাম উদর, দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে বাঁধতে গিয়েছে। 2 আঙুল কম পড়েছিল, বহুবার দড়ি যোগ করেও 2 আঙুল পূর্ণ হয়নি। যখন মা অহংকার পরিত্যাগ করে করজোড়ে দাঁড়ালো, আমি পারবো না, ব্যর্থ হয়ে গেল, হেরে গেল, ভগবান তখন বাধা পড়লেন।